রিফাত একজন এতিম পথশিশু। সে এখানে ওখানে ঘুরে আর ফুল বিক্রি করে এবং কখনো কখনো মানুষের কাছ থেকে সাহায্যও চায়, কিন্তু কেউ তাকে সাহায্য দিতে চায় না। তাই তার খুব কষ্টে দিন কাটে। একদিন রিফাত পথে পথে ঘুরছিল এবং সাহায্য চাইছিল। রাস্তার একটা গাড়িতে একটা লোক বসেছিল। রিফাত তার কাছে গিয়ে সাহায্য চায়। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান। লোকটা গাড়ির কাঁচ নামায়। এই, কি হয়েছে? বিরক্ত করছো কেন? আঙ্কেল, একটা ফুল কিনেন। আমি সকাল ধরে কিছুই খাইনি। আমার ফুল লাগবে না। যা, এখান থেকে সর। বিরক্ত করিস না। আচ্ছা, ফুল না নেন, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, আর নয়তোবা আমাকে কিছু খেতে দিন। আজ ফুল বিক্রি না করলে আমি সারাদিনও কিছু খেতে পারবো না। দেখি, সর। সর গাড়ির সামনে থেকে। তুই তো আমার গাড়ির সম্মানটাই নষ্ট করে দিলি। ময়লা হাত দিয়ে আমার গাড়ি ধরবি না। যা, যা বলছি আমি। লোকটা এখন রেগে গিয়ে গাড়িটা চালু করে আর সে সেখান থেকে চলে যায়। রিফাত সেদিকে তাকিয়ে মন খারাপ করে চলে যায়। রিফাত সাহায্য চাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। তখন পাশ দিয়ে যাওয়া একটি লোককে দেখে সে থেমে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে, কিছু বলবি? চাচা, আমার কাছ থেকে এই ফুলগুলো নিবেন? ফুল? আচ্ছা ঠিক আছে, দে দেখি। রিফাত রাজুকে কিছু ফুল দেয়। ফুলগুলো নিয়ে রাজু হাঁটতে শুরু করে। রিফাত দ্রুত রাজুর সামনে গিয়ে দাঁড়ায়। চাচা, আমার টাকাটা দিলেন না? আরে, কিসের টাকা চাস তুই? ফুলের টাকা? আপনি ফুলের টাকাটা দিলে আমি কিছু খেতে পারবো। আমি সকাল থেকে কোনো কিছুই খাইনি। আমি কি ফুল নিতে চেয়েছি? তুই তো আমাকে ফুল দিলি। না না, এখনই টাকা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে আমার ফুলগুলো আমাকে দিয়ে দেন। ফুল কেন দিব? ফুল তো তুই আমাকে দিলি, তাই না? রিফাত যখন কেঁদে কেঁদে লোকটির কাছে টাকা চাইতে যাবে, ঠিক তখনই সেখানে কালাম সাহেব আসবে। কি হয়েছে বাবু, তুমি কান্না করছো কেন? আমি ওনার কাছে ফুল বিক্রি করেছিলাম, কিন্তু উনি আমার কোনো টাকাই দিচ্ছে না। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। তার আগে আমাকে বলো তো, তুমি ফুল বিক্রি করো কেন? আমার বাবা মা কেউ নেই। আমি এতিম এবং পথশিশু। এই ফুলগুলো বিক্রি করেই আমার আয় হয়। ওনার কাছে আমি ফুল বিক্রি করেছি, কিন্তু উনি ফুল নিয়ে আমাকে আর টাকা দিতে চান না। কি রাজু ভাই, আপনাকে তো ভাই ভালো লোক হিসেবেই জানি। এই ছোট বাচ্চাটার সাথে এমন করাটা কি আপনার ঠিক হচ্ছে? তুমি ভাই আবার কোত্থেকে আসলা? আমার ইচ্ছে হচ্ছে, আমার টাকা দেব না। তুমি কিছু করতে পারবে? তুমি তো চেনোই আমাকে ভালো মতো, তাই না? ভাই, ছেলেটা এতিম, আর ইসলামে এতিমদের সাহায্য করা এবং তাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করার অনেক ফজিলত রয়েছে। সেখানে আপনি উল্টো তাদের হক মেরে খেতে চাচ্ছেন। কি বলতে চাও তুমি? এতিম তো এতিমই। ওদের নিয়ে আবার কিসের কথা? ওদের কি বাবা মার ঠিক আছে নাকি? তাতে তো বাচ্চাদের কোনো দোষ নেই। আপনি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ও এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জনী ও মধ্যাঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং দুটির মধ্যে তিনি সামান্যতম ফাঁক করেননি। এদের সেবা করলে আমি মনে হয় জান্নাতে চলে যাব, যেভাবে বলছো। হ্যাঁ, এতিমের প্রতিপালন জান্নাতে যাওয়ার উপায়। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো এতিমকে নিজের মা বাবার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে খাবারের আয়োজনে বসায় এবং তাকে এই পরিমাণ আহার্য দেয় যে সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা মুসনাদে আহমদের হাদিস। তো এখন আমি কি করব? এতিম শিশুদের দায়িত্ব গ্রহণ এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও কিন্তু সমানভাবে উত্তম, এবং বেঁচে থাকার সুযোগ করে দেয়া সামর্থ্যবানদের জন্য কর্তব্য। আপনি এসব না করে অন্তত ওকে ওর ন্যায্য টাকাটা দিন। এই নে, ধর। তোকে তোর ফুলের জন্য আমি 2 টাকা দিলাম। আলম ভাই বলাতেই দেয়া হলো, নাইলে তো আমি তোকে একটা টাকাও দিতাম না। এই বলে লোকটি চলে যায়। মন খারাপ করে রিফাত মনে মনে বলে, আমার ফুলের দাম তো 20 টাকা।
উনি আমাকে 2 টাকা দিল, আর কিছু টাকা দিলে তো আমি অন্তত কিছু খেয়ে পেট ভরতে পারতাম। আচ্ছা বাবু, আমি আসি তাহলে। ভালো থাকো। কেমন? আপনাকে ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালাম সাহেব চলে যায়। এরপর রিফাত একটি হোটেলের কাছে যাবে। হোটেলের ভেতরে তাকিয়ে দেখবে অনেক মানুষ খাবার খাচ্ছে। সেখানে আব্দুল্লাহ আর রুকাইয়া ছিল। রিফাত বাইরে দাঁড়িয়ে তা দেখতে থাকবে। হোটেলের ভেতর খাবার খেতে খেতে আব্দুল্লাহ আর রুকাইয়া কথা বলতে থাকবে। এই আপু, আপু, দেখো তো, একটা ছেলে বাইরে থেকে আমাদের দিকে তাকিয়ে আছে না? রুকাইয়া বাইরে তাকিয়ে রিফাতকে দেখতে পায়। হ্যাঁ, তাই তো দেখছি। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাবার দেখছে। আহারে, আমার ছেলেটার জন্য খুব মায়া লাগছে। ও হয়তো খেতে পায় না। তাহলে চলো আমরা ওকে ডেকে নিয়ে আসি, আর আমাদের সাথে কিছু খাইয়ে দিই। ও খুব খুশি হবে। আচ্ছা দাঁড়াও, আমি ওকে ডেকে নিয়ে আসি। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই, তোমার কি হয়েছে? তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে অনেক চেষ্টা করেছি কিছু ফুল বিক্রি করার, কিন্তু কেউ আমার ফুল নেয়নি। একজন আমার কাছ থেকে 2 টাকার ফুল কিনেছে। এই টাকা দিয়ে তো আর কিছু খেতে পাওয়া যায় না, তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের খাবার দেখছিলাম। রুকাইয়া আর আব্দুল্লাহ একে অপরের দিকে তাকায়। আচ্ছা, তুমি বসো, তোমার জন্য খাবার অর্ডার দিচ্ছি। এই নাও, তোমার জন্য খাবার এসেছে, খেয়ে নাও। শুক্রিয়া, তোমাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এরপর ওরা তিনজনে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পর রিফাত যখন ওদের কাছ থেকে বিদায় নিতে যাবে, ঠিক তখন আব্দুল্লাহ বলে ওঠে, আচ্ছা, তোমার কেউ নেই? তোমার বাবা মা, ভাই বোন, এরা কোথায়? তুমি তাদের কাছে থাকতে পারো না? তাহলে তো আর তোমার খাবারের কষ্ট হয় না। আমি এতিম, আমার কেউ নেই। ও, আমরা খুবই দুঃখিত। তোমার মনে কষ্ট দিয়ে ফেললাম। আমরা আসলে শুধু তোমার অবস্থা জানতে চেয়েছিলাম। না না, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি কি সবসময় এখানেই থাকো? এইখানে আসলে কি তোমাকে আবারও পাওয়া যাবে? হ্যাঁ, আমি এখানে আশেপাশেই থাকি। তোমাদের অনেক ধন্যবাদ। আমি কি তোমাদের নাম জানতে পারি? হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ, আর ওর নাম রুকাইয়া। আমরা দুজন ভাই বোন। আচ্ছা, আজ আমি আসি। আশা করি তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। রিফাত ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রুকাইয়া আর আব্দুল্লাহ সেখানেই দাঁড়িয়ে থাকে। আব্দুল্লাহ তখন রুকাইয়াকে বলে, এতিম মানে কি আপু? এতিম অর্থ নিঃসঙ্গ। ইসলামের পরিভাষায় কোনো নাবালকের বাবা মা মারা গেলে সাবালক হওয়া পর্যন্ত সে এতিম। মেয়ে হয়ে বিয়ের আগ পর্যন্ত এতিম হিসেবে গণ্য হবে। ওরা কি খুব অসহায়? ওরা খেতে পায় না কেন? এতিমরা সমাজের সবচেয়ে অসহায় ও দুর্বল শ্রেণী, তাই এতিমদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা বড় সোয়াবের কাজ। যেমন? আয় রোজগারের বরকত লাভ এতিমরা সমাজে বোঝা নয়, রহমত। তাদের কারণে আল্লাহ তাআলা খরা দুর্ভিক্ষ থেকে আমাদের নিরাপদে রাখেন, আমাদের আয় রোজগারে বরকত দেন। আর কি কি আছে আপু? একটু বিস্তারিত বলো। যে পরিবারে এতিমরা স্থান পায় তার নিঃসন্দেহে আদর্শ পরিবার, আর যে বাড়িতে এতিমের জায়গা নেই তার নিকৃষ্ট বাড়ি। একটু বুঝিয়ে বলো আপু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমদের ওই বাড়ি সর্বোত্তম যেখানে এতিম রয়েছে আর তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। সবচেয়ে নিকৃষ্ট ওই বাড়ি যেখানে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এরপর তিনি হাতের আঙুল দেখিয়ে বললেন, আমি ও এতিমের দায়িত্ব নেওয়া ব্যক্তি জান্নাতে একসাথে থাকব। তাহলে তো এই ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া দরকার। আপু, এটা সম্পর্কে তুমি আমাকে বাড়ি থেকে অবশ্যই বিস্তারিত বলবে। চলো, আমরা এই ছেলেটাকে খুঁজে বাড়িতে নিয়ে যাই। আজ নয়, আমরা বরং কাল ওকে এসে নিয়ে যাব। আজ অনেক দেরি হয়ে গেছে, বাবা বকা দেবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। রাতে খাবার টেবিলে আব্দুল্লাহ, রুকাইয়া, হাফসা বেগম আর কালাম সাহেব বসে বসে খাচ্ছিলেন। কি হলো, আপনি খাবার নিয়ে নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না কেন?
আমার মনটা ভালো না হাফসা, কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। কি হয়েছে আপনার? শরীর অসুস্থ করেনি তো? না না, আমার শরীর ঠিক আছে। আসলে আজ পথে একটা এতিম ছেলের দেখা পেয়েছিলাম, কিন্তু আমি তাকে কোনো সাহায্যই করতে পারিনি। আমার যতটুকু মনে হয়েছিল ছেলেটি ক্ষুধার্ত ছিল, আমার উচিত ছিল ছেলেটিকে সাহায্য করা, আর তাই আমি আর আমার খাবার খেতে পারছি না। একদম ইচ্ছেই হচ্ছে না বলতে পারো। এই কথাগুলো শুনে রুকাইয়া আর আব্দুল্লাহ একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে যে তাদের বাবা রিফাতের কথা বলছে। বাবা, তুমি কি রিফাতের কথা বলছো? ওই যে আমাদের বাড়ির পাশে রেস্টুরেন্টটা, সেখানে আজকে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল, তার কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, ওর কথাই তো বলছি। তোমরা কি করে জানো? কারণ ওর সাথে আজ আমাদের দেখা হয়েছে, আর ওকে আমরা খাইয়ে দিয়েছি। ও খুশি মনে চলে গিয়েছে, তাই তুমি মন খারাপ করো না। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। তিনি হয়তো তোমাদের মাধ্যম করে ছেলেটিকে সাহায্য করেছেন। আমাদের এতিমদের প্রতি সহানুভূতি দেখানো উচিত। এতিমদের দায়িত্ব নেয়ার কারণে আমাদের মনে মনুষ্যত্ববোধ জেগে ওঠে। হ্যাঁ, আর অফুরন্ত সোয়াব অর্জন হয়। এতিমকে সান্ত্বনা দেওয়া এবং তার উপকার করা অসংখ্য নেকি লাভের মাধ্যম। বলো কি, জানতাম না তো। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ছেলে অথবা মেয়ের এতিমের মাথায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হাত বুলিয়ে দেয়, মাথায় যত চুল দিয়ে তার হাতটি অতিক্রম করবে, তার তত সওয়াব অর্জিত হবে। আর আত্মীয় হলে তো দ্বিগুণ সওয়াব। আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এতিম হয়ে যায়, তাদের দায়িত্ব গ্রহণ করার ফজিলত আরও বেশি। তাদের স্বাভাবিক অবস্থার চেয়ে দ্বিগুণ অবস্থার সওয়াব দেয়া হয়। এমনকি এতিমকে খাওয়ানো এক নারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ এই কাজের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, অথবা তাকে এই কারণেই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই শিশুরা একটু বড় হলে জীবিকার তাড়নায় ছুটে চলে পথ থেকে পথে। আমাদের দৈনন্দিন চলার পথে আমরা দেখি এদের কখনো ফুল, কখনো চকলেট অথবা অন্য কোনো পণ্য হাতে ঘুরে বেড়াতে। জীবন এদের মৌলিক সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। হ্যাঁ, ন্যূনতম জৈবিক সুবিধা তারা পাচ্ছে না। এরা জড়িয়ে পড়েছে নেশার ভয়াল জগতে, জড়াচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য মতে বর্তমানের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাঠ পর্যায়ে 70 থেকে 80% উঠে এসেছে পথ শিশুদের থেকে। মেয়ে পথ শিশুরা শৈশব থেকেই যৌন হয়রানির শিকার হচ্ছেন, পরবর্তীতে দেহ ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। বাবা, আমরা কি পারি না তাদের জন্য কিছু একটা করতে? অনেকে পথ শিশুদের জন্য স্কুল খুলে তাদের প্রাথমিক শিক্ষা দিচ্ছেন, কিন্তু বর্তমানে এই কঠিন সময়ে যেখানে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদেরই চাকরির বাজারে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এই শিক্ষা তাদের কতটা কাজে আসবে? স্কুল শেষে সেই তো তারা আগের পরিবেশেই ফিরে যাচ্ছে। আচ্ছা, আমরা যারা বিভিন্ন কর্পোরেট লেভেলে আছি, তারা কি পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারি না এদের জন্য? অফিসে ছোটোখাটো কাজ বা এদের দিয়ে করানো যেতে পারে তেমন কাজের ব্যবস্থা করা, এবং এদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে আমরা কি একজন পথশিশু ভাগ্য পরিবর্তনের জন্য উদ্যোগী হতে পারি না? হ্যাঁ, কোনো একটা মহৎ উদ্যোগ নেওয়া দরকার। অনেকে আমাদের কথার সঙ্গে দ্বিমত পোষণ করবেন হয়তো, পক্ষে বিপক্ষে নানান কথা বলার লোক থাকবে, কিন্তু এতে কি পথশিশুদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? বাবা, যদি আমরা একটু উদ্যোগী হই, তবে হয়তো তাদের ভাগ্যাকাশে আশার আলো দেখা যেতে পারে। অন্যথায় তাদের আর কি হবে? যে তিমিরে আছে সেই তিমিরেই থাকবে। কেননা দুঃখে যাদের জীবন করা, তাদের আবার দুঃখ কি? শোনো, তোমরা দুজন একটা কাজ করবে, কাল ওর জায়গায় যাবে। আমি নিশ্চিত তোমরা সেখানে রিফাতকেও পাবে। রিফাতের সাথে এমন অসংখ্য রিফাতকে পাবে যারা রিফাতের মতোই এতিম। ওদের আমরা বাড়িতে নিয়ে আসব। আমাদের বাড়িতে কি করবে ওরা? আপাতত কিছুদিন আমাদের বাড়িতে রাখবো। আমাদের বাড়িটা বিশাল বড়, ওদের কয়েকজনকে খাওয়ানোর মতো সামর্থ্য তো আমাদের আছে। এরপর অনেক এনজিও বাচ্চাদের সাহায্য করে, ওদের জন্য অনেক প্রতিষ্ঠানও আছে। আমরা সেই প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ওদেরকে পড়ালেখা আর কর্মের ব্যবস্থা করে দেব। আলহামদুলিল্লাহ বাবা, আপনি অনেক সুন্দর প্রস্তাব দিয়েছেন। আমরা গর্বিত যে আপনার মতো একজনকে আমার বাবা হিসেবে পেয়েছি। না হলে মানুষ তো এখন মানুষকে মানুষ বলে গণ্যই করে না। আমিও গর্বিত তোমাদের মতো ছেলে মেয়ে পেয়ে, যারা এতিমদেরকে এত ভালোবাসে। এখন একটু শান্তিতে খেতে পারবো। আশা করি আগামীকাল রিফাত এবং তার সাথীরাও আমাদের সাথে এই টেবিলে বসেই খাবে। ইনশাআল্লাহ।
পরের দিন রাস্তায় রিফাতের সাথে আরো কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ এবং রুকাইয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করে। কি বলো, তোমরা আমাদের এত সাহায্য করেছো, এই আমাদের জন্য অনেক। তোমরা আর কথা বাড়িও না, বাড়িতে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা আমাদের দাওয়াত গ্রহণ করলে আমরা সবাই খুব খুশি হব। রিফাত তার সাথে থাকা ছেলে মেয়েগুলোর দিকে তাকায়। সকলে যেতে আগ্রহী দেখায় এবং তারা খুশি মনে যেতে চায়। ঠিক আছে, আমরা যাব। মাশাল্লাহ, তোমরা বুঝতে পেরেছো। এবার চলো। সবাই একসাথে আলম সাহেবদের বাড়িতে উঠে যায়। রিফাত তখন বলে ওঠে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের মতো সবাই হলে আমাদেরকে আর এত কষ্ট করতে হতো না। নিশ্চয়ই হবে, পরিবর্তন হোক আমাদের দিয়েই, দেখবে পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আর এরপর থেকে তোমরা একটি স্কুলে ভর্তি হবে। তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের মতো বাকি যারা আছে সবার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক।